হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আমিও ভালো আছি। আমি বৃষ্টি। আমার আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো খুবই সিম্পলভাবে রেডি হয়ে নিলাম, কারণ যাচ্ছি ননদের শ্বশুর বাড়িতে। তো অত আমি সাজাগোজা পছন্দ করি না, সিম্পলভাবে যাওয়ার চেষ্টা করি। তো ননদ আর আমার মেয়ে দুজন মিলেই চলে গেছিলো গাড়ি মানে টোটো ঠিক করার জন্য। আমাদের মোড়ের থেকে টোটোতে উঠবো, তারপরে বাসে করে ওদের বাড়িতে যাব। তো এখানে আমরা সিভিল এই হসপিটালে মানে আমি সব রকমের ডাক্তার দেখাই। আর এখানে আমার মেয়ের জন্ম হয়েছিল, আর আমার ননদ যে ডেলিভারি করাবে সেও এখানেই করাবে। মানে আমাদের খুবই ভালো লাগে, মানে খুবই কাছে হয়ে যায়। আর হসপিটালের সুযোগ সুবিধাগুলো খুবই ভালো, মানে কোনো কিছু হলে আমরা এই সিভিল হসপিটালেই যাই। তাই তোমাদের সাথে একটু দেখালাম। আর এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর হাতিগুলো না, এগুলো মানে দেখে মনে হচ্ছিলো অরিজিনাল, যে কারণে তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। তারপরে যাচ্ছি আমরা বাসে করে এখন আমার ননদের শ্বশুরবাড়ি আর কি যাচ্ছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, যাই কী করলাম কী ছিলাম, কিন্তু একদিন বেশি দিন ছিলাম না। তো তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটাই শেয়ার করছি, কিছু যেগুলো ব্লগ আমি নিয়েছি মানে ভিডিওতে। তো কথা বলতে বলতে ওদের বাড়ির সামনে বাস থেমে গেল, আর এই রাস্তা দিয়ে সোজা গেলেই ওদের বাড়ি। তো আমি ব্যাগটা নিয়েছি, আর তারপরে গিয়ে চলে আসলাম আমরা রাস্তার এইদিকে ব্যাগটা রেখে, কারণ আমরা যাব সেন্টারে ননদের সাথে। তো এইটা হলো ওদের ওখানকার সেন্টার, খুবই ভালো, খুবই পরিষেবা খুব ভালো। তো সেন্টারে কাজ সেরে তারপরে চলে আসলাম ওর ঘরে। তো ঘরের অবস্থা পুরো বারোহাল হয়েছিল, কারণ ও 2 মাস নাগাদ মানে বাড়িতে নেই। আর ওর বর ছিল, তো বর ছেলে মানুষ, ঘরটার অত গুছায় নাই, কাপড় চোপড় একদম ঢিপ করে রেখে দিয়েছিল ছড়িয়ে ছিটিয়ে। তো সেগুলাই পরিষ্কার করতে শুরু করে দিয়েছিলাম ননদ বৌদি মিলে। আর ওর বর গেছে বাইরে কাজে, যে কারণে ঘরের অবস্থা প্রচণ্ড বারোহাল। 2 মাস থেকে যেহেতু বাড়িতে নেই ও, মানে এই রুমে কেউ থাকে না, যে কারণে ঘরটা কেউ পরিষ্কারও মানে ক্লিন একদম ছিল না, নর্মাল ছিল। তো যার ঘর তাকে ক্লিন করে না থাকলে কিন্তু ভালোই লাগে না, শান্তির জায়গা হলো ঘর। তারপরে ওদের বাড়ির পাশেই ছিল কীর্তন হচ্ছিল। তো আমি তো নতুন গেছিলাম, তো আমাকেও যেতে বললো ওর যা। তো সবাই মিলে একসাথে চলে আসলাম। এই যে এখানে রাধা গোবিন্দ খুবই সুন্দর, এত মানে মিষ্টি না, কি বলবো, মন একদম শান্তি হয়ে যায়। আর এখানে কীর্তন চলছিল, সেটা তোমাদের সাথে আগেই হয়তো আমি ভিডিওতে শেয়ার করেছিলাম। আর এই ভিডিওটা অনেক কয়েকদিন আগেকার, কারণ আমি ভিডিও আপলোড করব ভেবে আমার সময় হচ্ছিল না, যে কারণে ভিডিওটা আমি আপলোড করতে পারিনি। আর সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, কারণ টাইম পাই না। টাইমটা এমন জিনিস, কাজ করতে আর করতে মানে দিন চলে যায়, কখন কি আপলোড করব সময় পাচ্ছি না। তো এই যেখানে গান হচ্ছিল, তোমাদের সাথে একটু স্পিড করে দেখালাম। আর সাথে আমার ননদ নিয়ে আসলো ওদের বাড়ির কাঁচা আম, যেটা আমি এখন বাড়িতে নিয়ে যাব, মানে রেডি হয়ে আমরা বাড়ি চলে আসবো। তো এই যে কাঁচা আম, তারপরে এখন আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে আর কি, আমার বাড়িতে আর কি। তো আমি চলে আসবো, ননদও চলে আসতেছে। তো আমার ননদ যতদিন ডেলিভারি হবে না ততদিন অবধি এখানেই থাকবে, যে কারণে ওর যত কাপড় চোপড় লাগে বাচ্চার, সেগুলোও মানে সুতির কাপড় সেগুলোও নিয়ে নিয়েছে, তার জন্য আবার ব্যাগ আমাদের ভর্তি হয়ে গেল। আর এখন যাচ্ছি বাড়িতে। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করে পাশে থাকবে। আর যদি কথার মধ্যে কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে প্লিজ একটু মানিয়ে নিয়ে আমাকে ক্ষমা করে পাশে থাকবে। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।